হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক্স উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো গত এর আগের দিনে দুটো ব্লগে তো শেয়ার করেইছিলাম যে আমরা নর্থ বেঙ্গলে এসছি ফ্যামিলি ট্রিপে। তো মোটামুটি দার্জিলিংয়ের সাইট সিন করে মিরিকটা একটু ঘুরে ঠুরে নিয়ে এবার হচ্ছে দার্জিলিংয়ের বাকি যে সাইট সিনগুলো আমাদের বাকি ছিল আর কোথায় কোথায় গিয়েছিলাম সেটা আজকের ব্লগে আমি শেয়ার করব। তো মোটামুটি আমরা বাতাসিয়া লুপ ঘুরে আর জাপানিজ টেম্পল ঘুরে এবার চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সেখানে। তো দেখাই, এই যে এখানে চা বাগানের এখানে চলে এসেছি। আর দার্জিলিংয়ের এসে চা বাগানে এসে প্রফেশনালি মানে এই ড্রেস পরে ফটোটা না তুললে ঠিক সেই ফিলিংসটা আসে না। তো যাই হোক, এবার আমরা ড্রেস পরে চা বাগানের এখানটায় একটুখানি ফটো ভিডিও ক্লিক করে টুরে নিয়ে তারপরে দেখা হচ্ছে আর কথা হচ্ছে আর কী করলাম সমস্তটা শেয়ার করছি। তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। তো এখানে আমরা চা বাগানের ড্রেসে ফটো তোলার জন্য ড্রেস পরে একদম রেডি। আর ড্রেসের ভাড়া বাবদ 100 টাকা করে পার হেড নিয়েছিল, মানে ছোটো বড়ো প্রত্যেকের জন্য। তো ফটো তুলে আমরা আবার বেরিয়ে গেছি। আবার হর্ন হর্ন এই এটাই তো এইটা হচ্ছে দার্জিলিংয়ের লোকাল মার্কেটের ওপর দিয়ে যাচ্ছি। তো সেরকমভাবে লোকাল মার্কেটটা খুব ভালোভাবে এক্সপ্লোর করা তো হয়নি। তো বিকেলে আজকে যদি টাইম থাকে তো লোকাল মার্কেটটা এক্সপ্লোর করব। আর এখানে কাছে আবার জু ছিল, মানে জুয়ের কাছে এই ছোট্ট একটা লোকাল মার্কেট ছিল। বাট আমরা জুতে আর ঢুকিনি, কারণ অনেকটা লেটও হয়ে গেছিলো, জু বন্ধও হয়ে গেছিলো, যার জন্য আর জুতে যাইনি। তো এখন সোজা আমরা এখন যাব হচ্ছে হোটেল থেকে তারপরে আবার হয়তো বিকেলের দিক করে একটু বেরোবো। কারণ গতকালকেও আমরা যেহেতু আমরা দার্জিলিংয়ে 2 দিন ছিলাম, তো গতকালকেও আমরা বেরিয়েছিলাম, একটু চা টা খেয়েছিলাম। তো আজকেও বেরোনোর আর কি ইচ্ছে আছে। তো দেখা যাক কী করি না করি, সমস্তটাই শেয়ার করব, সঙ্গে থাকুন। তো হোটেলে পৌঁছে নিয়ে হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করে ঠোরে নিয়ে তারপরে আবার আমরা মানে সন্ধ্যাটা নামার আগেই বিকেল করেই আর কি বেরিয়ে পড়েছিলাম ম্যালের ঘোরার উদ্দেশ্যে। তো ম্যালের কাছাকাছি আর কি মহাকাল মন্দির ছিল, তো ওখানেও গেছিলাম। আর ছেলে আর বাবা একটু রেস্ট নিচ্ছিল, ওরা আর বেরোয়নি। আর গতকালকে আমরা আর কি বৃষ্টি পড়ছিল বলে ম্যালের সন্ধে মানে অন্ধকার হয়ে গেছিলো, তখন ভালো করে আর কি ম্যালটা বোঝা যায়নি কতটা সুন্দর ম্যালটা। তো ওই জন্য আজকে বেরিয়েছিলাম। এবার মহাকাল মন্দিরে যাব, আর কি করছি না করছি যেমনটা বললাম শেয়ার করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
এই যে মহাকাল মন্দিরের কাছে চলেই এসেছি। আর উঠতে গিয়ে একটু কষ্ট হয় আর কি, কারণ অনেকটাই চড়াই মতন। তাও সাইডে এখন রেলিং টেলিংগুলো করেছে, যেটা আগে আর কি ছিল না। বাবাকে পাঠাবো, তুই বেশি হাসছিস একটু। হ্যাঁ আছে। এটা এই কি লাগিয়েছে মা? এগুলো পতাকা কোনো अंदर चाहिए ना। এনেছি দিয়ে দেবো। কত সুন্দর মন্দিরের ঘন্টার ভাইবসটা লাগছে। প্রায় 2013-তে আমরা এসেছিলাম, তারপরে আবার এই আসা। जो जो पिक्चर में देखना सोनाली তো মহাকাল মন্দিরের দর্শন মোটামুটি কমপ্লিট আমাদের। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে মেলে। সন্ধেটাও প্রায় হতেই যায় আর কি। তো যেই রাস্তাগুলো দিয়ে আর কি এলাম আর কি, ঘুরে টুরে নিয়ে রাস্তাগুলো দিয়ে, ওই রাস্তাটায় গতবারে আমরা হেঁটে হেঁটে আর কি অনেকটা সময় ধরে ঘুরেছিলাম। তো এবারে তো বৃষ্টি বাদলার জন্য ঘোরা হয়নি, তার সঙ্গে বাচ্চাও আছে। তো এখন যাব আর কি, যতটা পারি আর কি একটু ঘোরার চেষ্টা করব। আর মার্কেটটাও একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, কারণ অনেকগুলো জিনিস আর কি উইশ লিস্ট করে এসেছিলাম। তো দেখা যাক সেগুলো দেখতে পাই কি না, আর দেখতে পেলে সেগুলো অবশ্যই কেনাকাটার চেষ্টা করব। অবশ্যই মানে রিলস বা ভিডিওতে এত দেখেছি, যার জন্য কিছু কিছু উইশ লিস্ট করা আছে, দেখি সেগুলো পাই কি না, আর সেগুলো বাজেটের মধ্যেই কেনাকাটাটা করতে পারি কিনা সমস্তটা শেয়ার করব। তো দেখতে থাকুন আর সাথে থাকুন। মার্কেটের ওখানটা যেতে যেতে আর কি এখানটা দেখলাম, তো সন্ধ্যেটা প্রায় হচ্ছিল, তো এটাকে কিছুটা আমার ক্যামেরাবন্দি করে নিয়ে এবার মার্কেটিংয়ের দিকে যাচ্ছিলাম। এইটা গতবারে যখন এসেছিলাম এটা তৈরি হচ্ছিল, তো তখন ঢুকতে পারিনি। তারপরে চার্চটাও বন্ধ ছিল, যার জন্য চার্চটার ভেতরেও ঢুকতে পারিনি। তো এবার চার্চটার ভেতরেও যাব, গেছিলাম আর কি। আর তার সঙ্গে মার্কেটটার ভেতরেও গেছিলাম, কি কি
আছে না আছে আর কি কিনলাম সমস্তটা দেখাবো, শেয়ার করব। তো চলুন এখন চার্চটার ভেতরে যাওয়া যাক। আর একবার চার্চটাকে একবার বাইরে থেকে দেখিনি, খুব সুন্দর চার্চটা, যেমন হয় আর কি চার্চগুলো। আর ভেতরটায় আর কি ফটো বা ভিডিও নেওয়া অ্যালাউ ছিল না, তো যার জন্য আমি নিতে পারিনি। আর ওখান থেকে বেরোতেই মানে এই জায়গাটা পুরো সন্ধে হয়ে গেছিলো, রাতের অন্ধকারে এত সুন্দর লাগছিল। তো তারপরে আমরা ম্যালে এখানটা গতকালকে এখান থেকে আমরা দুধ চা খেয়েছিলাম। তো আজকে রচাটা একটু ট্রাই করেছিলাম, কারণ আজকে লাস্ট দিন ছিল আমাদের দার্জিলিংয়ে। আর চাটা খেয়ে টেয়ে নিয়ে তারপরে এখানে পাশেই আবার দেখলাম সফটি, তো যার জন্য আবার একটু সফটিও খেলাম, কারণ এই ঠান্ডার মধ্যে সফটি খেতে বেশ দারুণ লাগে। তো যাই হোক, চা আর সফটি খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে আমরা পুরো হোটেলের দিকে রওনা হয়েছিলাম। बटरस्कॉच है, ब्लैक करंट है, मैंगो है, स्ट्रॉबेरी है। চলেন। তো আমাদের ম্যাল ঠ্যাল ঘোরা কমপ্লিট করে এবার আমরা হোটেলের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।